তাদের জন্য, তাদের জীবন পরিচালনার জন্য, দুনিয়া আখিরাতের জন্য, দুনিয়ার ছোট বড় সকল ক্ষেত্রে সকল পরিসরের জন্য আল্লাহ পাক মডেল এবং আদর্শ মানব বানিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। কথাটি ভালোভাবে বুঝে নেবেন, সব বন্ধ করবেন না, তাকায় থাকবেন। তিনটা শর্ত। যারা আল্লাহকে পাইতে চায়, যারা আল্লাহকে আল্লাহর মোলাকাতের যারা আশা করে, আমরা আল্লাহর মোলাকাতের আশা করি, যারা আল্লাহকে পাইতে চায়, আল্লাহর মোলাকাতের আশা যারা করে, কিয়ামত দিবসকে যারা বিশ্বাস করে, শেষ বিচারের দিনকে যারা বিশ্বাস করে, পুনরুত্থান পুনর্জীবিতকে যারা বিশ্বাস করে, আমরা বিশ্বাস করি। তৃতীয় নম্বর, যারা আল্লাহকে অধিক হারে স্মরণ করে, আল্লাহর অধিক জিকির করে, আমরা করি। তিন কাজ যারা করে, আল্লাহ পাক তাদের জন্য উত্তম আদর্শ, উত্তম আদর্শ, অনুকরণীয় আদর্শ, অনুসরণীয় আদর্শ বানিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী আমাদের জন্য আদর্শ, তাদের জন্য যারা তিন কাজ করে। আল্লাহর হাবিব পুরো বিশ্ব জগতের জন্য রাহমাতুল লিল আলামিন, পুরো বিশ্ব জগতের জন্য, মানব জাতির জন্য, জীব জাতির জন্য, ফেরেশতা জাতির জন্য, দানবের জন্য, হাইওয়ান জানোয়ার চতুষ্পদ প্রাণীর জন্য, জামানাতের জন্য, এই নবমণ্ডল ভূমণ্ডল যা কিছু আছে সবার জন্য আল্লাহর রাসূল রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন। তারা আদর্শবান কাদের জন্য? যারা তিন কাজ করে। যারা কোন কাজ করে? এক নম্বর, আল্লাহ পাকের মোলাকাত যারা চায়, যারা আল্লাহ পাইতে চায়, যারা আল্লাহর দিদারে যারা আগ্রহী, যারা কিয়ামত দিবস শেষ বিচারের দিনকে যারা বিশ্বাস করে, এবং যারা দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনে আল্লাহকে বেশি স্মরণ করে, তাদের জন্য উত্তম আদর্শ। আমাদের জন্য একমাত্র উত্তম আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক আমাদের বাকি জীবন প্রতিটা ক্ষণে, প্রতিটা পদে, প্রতিটা মুহূর্তে আল্লাহ হাবিবকে আদর্শ বানাবার তৌফিক দান করুন। আমিন। নবী কিভাবে খানায় গিয়েছিলেন, কিভাবে ঘরে প্রবেশ করেছিলেন, গত 2 জুমা কিঞ্চিত আলোচনা করবার চেষ্টা করেছি। এই আলোচনার মোতাবেক আমরা কি কেউ আমল করেছি? দেখান না ভাই, কে কে আমল করেছে? আজকে ঘর থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ কে কে বলেছে? আজকে গতকাল ঘর প্রবেশের সময় সালাম আগে কে দিয়েছি? বাকিরা দেন না, এও তো ঘুমাইছে। এগুলো শুধু আদর্শ, এখানে শুধু সওয়াব নয়। সালাম দিলে সওয়াব পাওয়া যাবে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলে বের হলে নেকি পাওয়া যাবে, এটুকু নয়। নেকি তো পাওয়া যাবে আখিরাতে, পরকালে। কিন্তু এই আমলগুলো করলে দুনিয়াতে শান্তির জিন্দেগি পাওয়া যাবে। দুনিয়াতে শান্তির জিন্দেগি হবে। আপনি ঘরে যখন প্রবেশ করবেন, আপনি আসসালামু আলাইকুম বলে প্রবেশ করলেন, তাই না? প্রথম বিসমিল্লাহ বলে দরজায় খুলবেন, এরপর আসসালামু আলাইকুম বলে সালাম দিন। যারা ঘরে আছে, ঘরে কারা আছে? আপনি বাবা, আপনার বিবি আছে, আপনার সন্তানাদি আছে, তাদেরকে আপনার সালাম দিতে লজ্জা লাগে না? তারা অহংকারী, তাদের অন্তরে অহংকার আছে। অহংকার, অহংকার এর রূপ নাকি মহারূপ? এটা রূপ কি?
নরম তৈরি করা হয় নাকি এবং সাংঘাতিক করবো নরম তৈরি দিয়ে সাংঘাতিক করবো কখনো ক্যান্সার রোগে আক্রান্ত মারা গেছে দুনিয়া হায়াত শেষ করলো দুনিয়াতে বিনিয়োগ করতে পারে নাই মনে করি আমরা কেউ অহংকার নামক এই যে ঘুমাই দিছে অহংকার নামক রোগ নিয়ে যে মারা যাবে তার দুনিয়াও বরবাদ আখিরাতও বরবাদ অহংকার নামক রোগে আক্রান্ত হয়ে যে মারা যাবে তার দুনিয়াও বরবাদ তার কলবে বড় পরিমাণ বিন্দু পরিমাণ অহংকার থাকবে আল্লাহ তাকে জান্নাতে দিবেন না সবাই বসে আছে নাউযুবিল্লাহ বলেন নাউযুবিল্লাহ অহংকারী ব্যক্তিদের একটা আলামত দেখায় অহংকার ব্যক্তিদের তারা প্রতিটি কথায় প্রতিটি যুক্তি পেশ করে এবং নিজেকে সবসময় কথাবার্তায় চালচলনে নিজেকে উপযুক্ত মনে করে অহংকারী ব্যক্তি কোনদিন সে অহংকার এটা মনে করে না কথা বোঝেন নাই আমার অহংকার নাই কিন্তু সে তো অহংকার রোগী কথা বুঝতে পারে নাই অহংকার যার অন্তরে যারা পরিমাণ রান্না বলা হয় যা দুর্বিক্ষণ তন্ত্র দিয়ে দেখতে কষ্ট হয় যারা পরিমাণ যার অহংকার থাকবে অহংকার করবে কে অহংকার করার মালিককে অহংকার করতে হলে তো ওই ব্যক্তি ওই রাত অহংকার করবে তার কাছে সবকিছু আছে সবকিছু আছে কার কাছে সবকিছু আছে আল্লাহর কাছে নাই বলতে কিছু নাই কার কাছে কার কাছে নাই বলতে আল্লাহর কাছে নাই বলতে কিছু নাই সবকিছু আছে যার কাছে সবকিছু আছে অহংকার গর্ব প্রকার উনি করবে আপনার কাছে কি আছে টাকা আছে আর টাকা দিতে কতক্ষণ লাগে বলেন এখন তো কম্পিউটার অনলাইনে যুগ মুহূর্তের মধ্যে হাজার কোটি টাকা ব্যাংক থেকে দেওয়া হয়ে যায় কথা বোঝেন নাই আগে টাকা দিবে তো পিস্তল দেখিয়ে দামটা দেখিয়ে এখন তো টাকাটি করে আত্মসাৎ করে টাকাটি করে কম্পিউটারে কিভাবে বসে কথাটা বুঝতে পারি নাই তো আপনার উপরে টাকা আছে টাকা না এই টাকা যাইতে কত তো বলেন ওগুলো আমি যে ফায়ারিং করে তোমাদের ইঞ্জিনিয়ার দিয়ে বাড়ি বানাইছে এটা 100 বছরে এটা 100 বছরে তুমি নমুনা নিতে পারবে না কোনোদিন তো সে করবে না তুরস্ক করেছে আপনার প্রযুক্তি বেশি নাকি তুরস্কের হাজারো বিল্ডিং মুহূর্তের মধ্যে কাঁপাইছিল কে কথা বুঝাইতে পারেন মুহূর্তের মধ্যে মাটিতে বসে দিবে অহংকার করবেন কে জানা বলে না তাদের ইমানে দুর্বল আছে অহংকার করবেন কে যার কাছে সবকিছু আছে উনি অহংকার করবে আল্লাহর কাছে নাই বলবে আমার আপনাদের কিছু নাই কি আছে একটু ঠান্ডা লাগবে নাকে ছিদ্র বন্ধ হয়ে যায় কি আবার পানিতে বইতে হয় প্রয়োগের মাধ্যমে না ক্লিয়ার করবার জন্য কথাটা বুঝাইতে পারে নাই আল্লাহু আকবার মোবাইলে চোখে দেখি না মোবাইলে চোখ বন্ধ করে সব অন্ধকার হয়ে যায় সামান্য দুইটা পাতা করলে কিছু দেখি না আপনার আমার যে করার কেউ আছে কথা বোঝেন নাই আল্লাহু আকবার তো বলতেছিলাম সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ যাকে চিনি তাকে সালাম দিব যাকে চিনব না তাকে সালাম দিব সালাম দেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ অহংকার
আপনার জোর করবো এই যে নামাজ সালাম দিব ইনশাআল্লাহ ওদের না করে প্রকাশ করো তার সাথে সালাম দিই না কেন জানেন তো সারপ্রাইজ দেওয়ার জন্য কি দেশ থেকে 5 বছর পর 6 বছর পর এই দাদামাকাল উঠে আসে সারপ্রাইজ দেওয়ার জন্য কথা বোঝেন নাই এই সারপ্রাইজ এটা মুসলমানের কাজ না তোমাদের কাজ ইসলাম বলে তুমি জানাই আসো তোমার মা জননীকে তুমি জানাই আসো পৃথিবীতে অনেক বেকুফরা মাকে সারপ্রাইজ দিতে গিয়ে মা স্ট্রোক করে পড়ে গেছে ঠিক বলে না বোঝেন না কথা বলে মা বোনকে রান্না বান্না করে গ্রামের মহিলা আর এই বেকুফ দাদা সে সারপ্রাইজ দিতে আসছে মাকে আসছে নিজের ছেলেটাকে গুরু নাকি দেও নাকি জিত নাকি মা সব বড় করে হা করে পড়ে গেছে স্ট্রোক করছে তুই দাদা সারপ্রাইজ দিতে গিয়ে মাকে মেরে ফেললি কথা বোঝেন নাই ইসলাম কি বলে বলে সারপ্রাইজ দাও সালামের মাধ্যমে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ দিবেন ইনশাআল্লাহ বলুন না আমার বউকে সারপ্রাইজ দাও সারপ্রাইজ রাসূল বলে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আর ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সারপ্রাইজ কি তুমি যাওয়ার আগে ফোন করে জানায় দাও আমি আসতেছি উনি তোমার মতো মানুষ কোন শ্বাস বছর পরে আছে কিনা আজকে আমরা বাসায় আসার পূর্বে অবগত না করে আসার কারণে অবগত না করার কারণে উনি কোন মানুষ হিসাবে তার স্বাভাবিক বেশভূষা হয়ে থাকেন এটা কি হয় তখন আপনি বাসা থেকে যখন পুরা দুনিয়া সঙ্গে রং বেরং দেখে যখন ঢুকেন তখন আপনার কাছে মনে হয় আপনার বউ আপনার বিবি আপনার স্ত্রী হওয়ার কাজের ধোয়া আর আপনার বউ তো বাহির রাস্তায় করতেছে কি শুনতে খারাপ লাগে আপনি যখন জানিয়ে যাবেন আমি আসতেছি তখন আপনার মনে হবে সন্ত্রাসী আপনার বলে আপনার বউ আপনার বউ বাহিরে সব কাজের মেয়ে কথাটা বুঝতে পারে নাই আপনার চোখের হেফাজত করে যদি আপনি সারপ্রাইজ সালামের মাধ্যমে দেন জানিয়ে দেন কে কি করবে ইনশাআল্লাহ বলেন আল্লাহ তৌফিক দান করুন আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদেরকে বলেন তোমাদের স্বামীদের জন্য তোমরা সেজে বসে থাকো তোমরা তোমাদের স্বামীদের জন্য সুখের ব্যবহার করো তোমার স্বামী যখন আসবে মুস্কি মুস্কি হাসো তোমাকে দেখে তোমার স্বামী মুস্কি হাসবে তোমার অনুরোধ হাসি দেখে আমি আল্লাহ আল্লাহ আরশে আজিম থেকে মুস্কি হাসবে এই পরিবারের দিকে আল্লাহ পাক আরশে আজিম থেকে মুস্কি হাসে ওই পরিবারের দুঃখ থাকবে আজকে আমাদের সমাজে আরো কয়েকবার বলছি সবের মধ্যে ৮০টা পরিবার ডিভোর্স হয়ে গেছে তালাক হয়ে সংসার বিচ্ছিন্ন হয়েছে আরো ১০ বছর আগে নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ সব লজ্জার বয়ে সামাজিক বয়ে সে এখন জেনার ঘটনা করতেছে সে কথাবার্তার ফাঁকে ১ তালাক ২ তালাক ৩ তালাক ১০০ তালাক দিয়েছে একদম নয় এ মাসে একটা বিয়ে পাবে বড় ভাড়াতে এক পাবে কথা বোঝেন না বেতন না পারে আর পারবে কথা বলতে পারে নাই সুরাকাল টাকা না হলে পারবে তাই না কি বলে গেছেন এই সংসার তার বিবিকে ডিভোর্স দিতে তালাক দিয়ে দিছে একবার নয় অসংখ্যবার একবার দুবার এক তালাক ২ তালাক নয় আমার আগের মাথায় দিয়েছিলাম তালাক আগের মাথায় দিলে তালাক হয়ে যায় এসব কিছু আমলে কালাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ না মানার কারণে ইনশাআল্লাহ আমাদের কাছে আল্লাহ আমাদের বিবিদেরকে আমাদের সবকিছু কর্তাও হতে বানিয়ে দেন আমিন দোয়া করেন আল্লাহ আমাদের পরিবার যেন আমাদের সবকিছু হয় ওরকম বানিয়ে দেন আল্লাহ কবুল করুন আমিন ধন্যবাদ পুরুষ ঘরে গিয়ে ফ্রেশ হয়ে উনি হারানো সুন্দর 2 রাকাত নামাজ পড়া 2 রাকাত হারানো সুন্দর যেসব আমাদের কাছে হারিয়ে গেছে ঘর থেকে বের হওয়ার পূর্বে 2 রাকাত নামাজ পড়া আর ঘরে আসার পর সাপোর্টের প্রত্যাবর্তন করবার পর 2 রাকাত কত জমার আগে তো বলেছিলাম ঘরে প্রবেশের আগে মহল্লার মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়া আর আমাদের সিস্টেম কি মসজিদ আল্লাহ নামাজ পড়ার সুযোগ নাই পক্ষে
في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا আল্লাহ পাক আমাদেরকে সুন্নাত রাসূল আমাদের তৌফিক দান করুন আমিন মুসলমান আজকে আমাদের সুন্নাত আমাদের কাছে কোনো জোর নাই সুন্নাত ওইটা কি সুন্নাত এটা কি ফরজ না এটা তো ওয়াজিব না কেন কি কেন সুন্নাত নাউজুবিল্লাহ বলেন সব সুন্নাতকে আমরা ওয়াজিব কি বলে কেন সুন্নাত কি বলছি বলেন কেন সুন্নাত আল্লাহ আমাদেরকে সুন্নাতের ইহতিমাম করার তৌফিক দান করুন আমিন যা করব সুন্নাত মোতাবেক করব ইনশাআল্লাহ ঘর থেকে বের হওয়ার সময় আল্লাহুম্মা ইন্নী আসআলুকা দোয়া করব পাঁচটি সূরা পড়ব কয়টি সূরা আয়াতুল কুরসি পড়ব আর আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি ওয়াল আরদু জামিআন قبضته يوم القيامة والسماوات مطويات بيمينه سبحانه وتعالى عما يشركون এই আয়াতটি পড়বে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন যে ব্যক্তি ঘর থেকে বের হওয়ার সময় এই দোয়াটি এই আয়াতটি দোয়া হিসাবে পড়বে সে ঘরে ফেরা পর্যন্ত সমস্ত দুর্ঘটনাকে আল্লাহ তাকে হেফাজত করবে এই আয়াতটি পড়বার পরেও কোনো ব্যক্তি কোনো বিপদে পড়ে তো কাল হাসরের ময়দানে আল্লাহ পাকের সামনে তুমি আমার কাপড়ের কভার করলে কত রিক্সের কথা বললেন কত সিলেটের কথা বললেন এই আয়াত পড়বার পরে কেউ বিপদে পড়ে মুসিবতে পড়ে আল্লাহর সামনে আমার জামার কভার করবা আমাকে বলবা আব্দুল্লাহ ইবনে আব্বাস আপনার কথা মতো আমল করতে গিয়ে আমল করার পরেও আমি বিপদে পড়েছি কথাটা বুঝাইতে পারে নাই আল্লাহ আমাদেরকে শিকদার জানদার মানদার তৌফিক দান করুন আমিন আমি আজকে একটা হাদিস পড়েছি আল মুসলিমু আখুল মুসলিম আরেকটা ভালো মুসলিম মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি আল্লাহর হাবিবের হাদিস সুন্নাত রাসূলের উম্মত রাসূল আল্লাহর হাবিব বলেন আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি পরিপূর্ণ কামেল মুসলমান ওই ব্যক্তি যার জবান দ্বারা যার হাত দ্বারা জবানের ক্ষতি থেকে হাতের ক্ষতি থেকে অপর মুসলমান নিরাপদ থাকবে প্রত্যেকে আজকে মহাসভা করেন আমার জবান দ্বারা অপর মুসলমান নিরাপদ কিনা আমার হাত থেকে অপর মুসলমান নিরাপদ কিনা আজকে মুসলমানের সংখ্যা অধিক আর মুসলমানের সংখ্যা কিন্তু পাক আল্লাহ আমাদের উপর রাজত্ব করে কারণটা কি মুসলমান সুন্নাত রাসূল হারিয়ে গেছে মুসলমান নামে মুসলমান যেমন সমাজের মধ্যে বেজাল করুণা পাওয়া যায় এবং আমরা বেজাল মুসলমান দুই নম্বর মার্কা মুসলমান আজকে আমরা নবীর আদর্শ থেকে আমরা সরে গেছি সাহাবায়ে কেরামরা শুধু দুনিয়ার উপর রাজত্ব প্রশাসন তা নয় আফ্রিকার জঙ্গলে বনে হাইওয়ান জানোয়ার হিংস্র প্রাণীর উপর রাজত্ব করছিলেন ওকমা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা সফর করতেছেন করতে বিশাল আফ্রিকার জঙ্গল পড়ে গেছে রাত্রে যাপন করতে হবে খাবার খেতে হবে থাকতে হবে ওরা আরবের মরুভূমি থাকা কষ্ট ওই রাস্তার থেকে তাদের আরবের মরুভূমি থেকে তাদের ওই পরিবেশ ওই হালাত ওই মৌসুম ওই ঋতু নিয়ে তারা জানা তাদের অবগত আফ্রিকার জঙ্গল কোনদিন দেখে নাই বা তাল্লুক বিষাক্ত সাপ কোনদিন দেখে নাই দেখছে ওই পাওয়ার কথা সাহাবায়ে কেরাম সিদ্ধান্ত নিয়েছেন কি করতে পারবে কি করবে আমির ছিলেন হযরত উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা উকবা ওই সাহাবায়ে কেরামকে বললেন আপনারা এখানে বসেন দেখে সামনে দৌড়াদৌড়ি করে বড় বড় ভাল্লুক মানে হা করতেছে সামান্য একটু চিড়িয়াখানা পিঞ্জিরার ভিতরে থাকলে খাঁচার ভিতরে হা করে কেমন লাগে
বিষাক্ত সাপ খাতা ধরে আছে, হিজরত পালিয়ে দৌড়াদৌড়ি করে রোজগার করে। ওই উবাস ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা তীর ধরে একটু উঁচুতে গেলেন। উঁচুতে দাঁড়িয়ে বলেন, ইয়া আইয়ুহাল হাশারাত, ইয়া আইয়ুহাল হাশারাত ওয়াস-সিবাত, এই জঙ্গলের পরিত্যক্তা, এই জঙ্গলের হিংস্র প্রাণীরা, এই হাইওয়ান জানোয়ার চতুষ্পদ প্রাণীরা, এই জঙ্গল বিষাক্ত প্রাণীরা, শোনো। সুবহানাল্লাহ বলেন। আমি ওয়াজ করছি আপনাদের সামনে, আর ওয়াজ করছেন কোথায়? জঙ্গলে, কাদের সামনে? ইয়া আইয়ুহাল হাশারাত ওয়াস-সিবাত নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জঙ্গলের হিংস্র প্রাণীরা শোনো, আমরা হলাম মদিনাওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। ইন্না নাযিলুন, আজকে আমরা এই জায়গায় অবস্থান করব। ফারতাহিউ, তোমরা চলে যাও, তোমরা চলে যাও, আমাদের জন্য তোমরা জায়গা করে দাও, আজকে আমরা এই জায়গায় অবস্থান করব। ফামান ওয়াজাদনাহু বা'দাতাল্লাহ, আল্লাহু আকবার। আমি একবার এই ঘোষণার পরে যদি কোন হিংস্র প্রাণীকে এখানে পাওয়া যায়, আমরা ওই হিংস্র প্রাণীকে আমরা জবাই করব, আমরা মেরে ফেলব। হিংস্র প্রাণী কোনো বাচ্চারা কিছু বোঝে না, বংশ বোঝে না, নসব বোঝে না, আলেম বোঝে না, হাফেজ বোঝে না। হিংস্র প্রাণীরা মানুষের ছোঁয়া পেলে, তার লোক মানুষের গন্ধ পেলে তারা নেশাগ্রস্ত হয়ে যায়, তারা মাতাল হয়ে যায়, রক্তপাত করবার জন্য তারা উন্মাদ হয়ে যায়। আল্লাহ নবী সাহাবায়ে কেরামরা যখন বললেন আমরা মদিনাওয়ালার সাহাবী, সুবহানাল্লাহ, কে মুঝে ইশকে মুহাম্মদ और मुहम्मदियों की, কে মুঝে ইশকে মুহাম্মদ और मुहम्मदियों की, ও মুহাম্মদ ही মুহাম্মদ वर्द मेरे रात दिन। আল্লাহু আকবার। আমরা হলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। আল্লাহু আকবার। মদিনার বাদশা, মদিনাওয়ালার সাহাবী। আজকে রাতে আমরা এই জায়গায় থাকবো। এই আফ্রিকার জঙ্গলের বাক্তাল লক্ষ্মী প্রাণী বিষাক্ত সাপ, তোমরা আমাদের জন্য, নবীর সাহাবীদের জন্য জায়গা করে দাও, জায়গা ক্লিয়ার করে দাও, আজকে আমরা এই জায়গায় থাকবো, তোমরা নিরাপদে চলে যাও। সুবহানাল্লাহ। যে আমার এই ঘোষণার পরে কাউকে পাওয়া গেলে তাকে হত্যা করা হবে। ঐতিহাসিক ইতিহাসের কিতাবে লেখে সাহাবায়ে কেরাম তাদের মন্তব্য লিখতেছেন, আল্লাহু আকবার, কি দাদুল আসারের মধ্যে আছে, যখন তাকে উকবা ইবনে নাফি, কি নাম? আর ঘুমাই, শুধু ঘুমাই। উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা হুজুর তাকে কথা কি বললেন, আল্লাহু আকবার কবীরা। ঘোষণা দেওয়ার সাথে 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 বাচ্চার লোক বিষাক্ত সাপ তাদের বাচ্চাদেরকে নিয়ে, তাদের সানাদেরকে নিয়ে দৌড় আরম্ভ করে দিল। যখন মানুষ পালাই, পালাবার সময় ভিড় হয়, আল্লাহ আমাদের গ্যাদারিং হয়, কার আগে কেউ পালাবে প্রতিযোগিতা চলে। সাহাবায়ে কেরাম বলেন, আমাদের আমির সাহেব যখন ঘোষণা করলেন, ঘোষণা করবার সাথে সাথে প্রাণীদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে গেল, কার আগে কে পালাবে। অনুষ্ঠান আমরা ওই জাতি, আমরা সেই জাতি সাহাবাদের আল্লাহ নবী পেয়েছি, আমরা ওই নবী পেয়েছি, ওই নবী আমাদের আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আদর্শ, আমরা ওই নবীর উম্মত। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম নবীর জিন্দেগিকে আঁকড়ে ধরবার কারণে, সাহাবায়ে কেরাম কামেল মুসলমান হওয়ার কারণে তাদের কথা শুধু মানুষ শুনেছে, শুধু তা নয়, বিষাক্ত সাপ বিশ্ব শুনেছিলেন। এক সাহাবী কুবা জামাতে কুদার্ত মহল্লায়, গ্রামে, পাহাড়ে, জঙ্গলে ঘুরতেছেন খাবার তালাশ করবার জন্য। এক চাষিভাই মাঠে কাজ করে, কৃষক, পাহাড়ের তালে, জঙ্গল তালে মাঝে মধ্যে জায়গা থাকে, চাষাবাদ করবার জায়গা থাকে। ওই একজন কৃষক ভাই অথবা কাটুরিয়া ভাই কাজ করে, তাকে ডাক দিল, ভাই
এই জায়গায় কোনো আশপাশে কোনো বাজার পাওয়া যাবে কিনা, আশেপাশে কোনো বাজার পাওয়া যাবে কিনা, হাত বাজার আছে কিনা জানি না। আমরা তো মুসাফির, আমরা এসেছি সেই মদিনা মুনাওয়ারা থেকে। আমরা নবীর সাহাবীদের একটা জামাত নিয়ে এসেছি, সবাই খোদার তো কোনো খাবার নাই। আপনি আমাদের কিন্তু ঠিকানা দেন, খোদার কোনো খাবার পাওয়া যাবে কিনা, কোনো হাত পাওয়া যাবে কিনা। আল্লাহু আকবার কাবীরা। যখন নাকি মদিনাওয়ালার সাহাবী কথা যখন বলা হলো, মদিনা থেকে এসেছি যখন এই কথাটি যখন বলা হলো, পরিচয় যখন পাওয়া গেল, এই ছিল ইহুদির বাচ্চা, এই ছিল ইহুদির সত্তা। সে বলল না না না, এখানে কোনো কিছু পাওয়া যাবে না, না জঙ্গলে পাওয়া যাবে না, হাট বাজার আছে, এখানে কোনো কিছু পাওয়া যায় না। আল্লাহু আকবার কাবীরা। এই কথা বলার পর যখন সাহাবীকে যখন জবাব দিয়ে দিলেন, হঠাৎ করে আল্লাহু আকবার, পাহাড়ে একটা গরু, পাহাড়ে একটা গাভী, আল্লাহু আকবার, পাহাড় থেকে চিৎকার করে ডাকবে বলে, ও আল্লাহর নবী সাহাবীগণ, এই লোকটা আল্লাহর দুশমন, আদুল্লাহ, নবীর দুশমন, আল্লাহর দুশমন। সে মিথ্যা কথা বলেছে, আপনারা আসেন আমাকে একটু নিয়ে যান, আমাকে একটু জড়ো করে আমাকে পুষ্ট বানিয়ে আল্লাহর নবীর সাহাবীদেরকে খাওয়াইয়া দেন। মুঝে আশিকে মুহাম্মদ আর মুহাম্মদিয়্যুর মেগে, ও মুহাম্মদি মুহাম্মদ বলতে মেরে রাত দিন। নবীর আদর্শ ছুটে গেছি, অভ্যাস হয়ে এসেছি, আমরা নবীর আদর্শ ছেড়ে দিয়েছি। অবশ্য আমি বারবার যে বলে ঘুমাই, আপনি কেন বলে জানেন? সারা জীবন ওয়াজ করতেছেন, জীবন পরিবর্তন হয় না। আর হুজুররা আসেন টাইমে কেন ওয়াজ করে চলে যায়, আর আপনারা ঘুমান, জীবন পরিবর্তন হয় না। এই ওয়াজ আর 100 বছর শুনে লাভ নাই। প্রত্যেকে সংকল্প করেন, আজকে থেকে নবীর আদর্শকে আমি আমার আদর্শ বানাবো। ঘুমাইতেছেন, ঘুমাইতে যাবো, কালাম দিয়ে ঘুমাইতেছেন। শুধু তা নয়, জঙ্গলের বাক্যলোক শুনছে তা নয়, জঙ্গলের দাবি সে নিজেকে পেশ করতেছেন। আল্লাহর নবীর সাহাবী, ও মিথ্যা বলেছে, মিথ্যা বলেছে, সে নবীর দুশমন, আল্লাহর দুশমন, আমাকে নিয়ে যান। আল্লাহ আকবার। সাহাবায়ে কেরাম তাকে নিয়ে জড়ো করে রান্না করে সাহাবায়ে কেরাম পেট করে খানা খাইলেন। সুলতান একটা দুইটা নয়, আল্লাহ একটা কিতাব আছে, শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি, যিনি ফাজাইলের লেখক, কিতাবের লেখক, উনি বলেন, ওনার সংখ্যা বর্ণনা নিয়ে আসছেন। আল্লাহু আকবার কাবীরা। বলে সাহাবায়ে কেরামরা যখন নাকি ইরাকে যখন দিনের কাজ নিয়ে আসলেন, দাজলা নদী পার হতে হবে, দাজলা নদী পার হতে হবে। বিশাল উত্তাল ঢেউওয়ালা নদী, যেমন ঢেউ তেমন স্রোত। সাহাবায়ে কেরাম মদিনা শরীফ থেকে আর সময় কোনো স্পিড নিয়ে আসতে পারেন নাই। সাহাবায়ে কেরাম কোন নৌকা, কিস্তি, জাহাজ, লঞ্চ নিয়ে আসতে পারেন নাই। সাহাবায়ে কেরামের ধারণা, নদীর ধারে গেলে তো তাদের ব্যবহারের যে স্পিড পূর্ণ লঞ্চ আছে আমরা ব্যবহার করতে পারবো। দুশমনরা যখন দেখতে পেলেন, যখন খোঁজ খবর পাইলেন মদিনাওয়ালার সাহাবীরা আমাদের দেশে কালেমার সালাত নিয়ে আসতেছে, আল্লাহর পরে কালেমার পতাকা উত্তোলন করবার জন্য আসতেছে, ইসলামী রাজত্ব কায়েম করবার জন্য আসতেছে, ওই দাজলা নদীর তীরে যা নৌকা, স্পিডবোট, লঞ্চ ছিল, এই কিছু কোনো কাল্পনিক উপন্যাস কাহিনী নাই। আল্লাহু আকবার কাবীরা। সব নিয়ে গেল। সাহাবায়ে কেরাম যখন নদীর পাড়ে, সাগরের পাড়ে যখন গেলেন, দেখে কিছুই নাই। সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর হাবিব রূপ দিয়েছেন, রূপ, তোমাদেরকে নদী পার হয়ে ওই পারে গিয়ে ইসলামী হুকুমত কায়েম করতে হবে, ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করতে হবে, শান্তির একটা ব্যবস্থা তোমাদেরকে কায়েম করতে হবে। তোমাদের ঠিকানা হলো নদীর পারে। আল্লাহু আকবার কাবীরা। কিন্তু যাওয়ার কোনো ব্যবস্থা নাই, সাগর উত্তাল, ঢেউ, স্রোত বেশি। সাহাবায়ে কেরাম নদীর পারে গিয়ে আল্লাহ চিন্তায় পড়ে গেলেন, কি করব, কি করব। আল্লাহু আকবার কাবীরা। সাহাবায়ে কেরাম চিন্তা করে গেলেন কি করা যায়। সাহাবায়ে কেরামের যিনি জামাতের আমির ছিলেন হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা, উনি বলেন, আমাদের বিস্তার হওয়ার সুযোগ নাই, আমাদের মঞ্জিল মকসদ হলো নদীর সাগর ওই পারে, কেউ যাবার কোনো ব্যবস্থা নাই, যেমন ঢেউ এমন স্রোত এমন পানি, কি করা যায়? বলে আমি 2 রাকাত নামাজ পড়ি। সুবহানাল্লাহ। এই মুসলমান কোন বিপদে পড়লে আমরা প্রথম কাকে রাখবো? ইয়া
রাকাত নামাজ পড়লেন, 2 রাকাত নামাজ পড়ার পর সাগরের পাড়ে দাঁড়ালেন, কয়েকটা বাকি ইসমে আযম বাক্য বললেন, ইয়া আলিয়ু ইয়া আযীমু ইয়া হালিমু ইয়া আলীম। এই সাইতো আল্লাহ পাকের সিফাতি নাম। এই সিফাতি নাম আপনার বন্ধু আপনার কাছে কল করতে হলে 01819 একটা নাম্বার আছে, ওই নাম্বারটি আপনার কাছে কল করলে আল্লাহ আপনার কল রিসিভ করে আপনি কল রিসিভ করে কথা বলতে পারবেন। আল্লাহ পাকের সাথে কিছু এমন কিছু বিশেষ নাম্বার আছে, প্রাইভেট নাম্বার আছে, এইগুলোকে ইসমে আযম বলা হয়। এমন কিছু বাক্য আছে যে বাক্য দিয়ে কোনো আল্লাহর বান্দা যদি দোয়া করে আসে না। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ। আল্লাহর জামাতে সাহাবায়ে জামাতের আমিশাব আল্লাহকে ডাকল্লাহ, ইয়া আলী, বলেন না, ইয়া আলী ইয়া হাসিম ইয়া হালিম ইয়া আলীম। আয় আল্লাহ, তোমার হাবিব আমাদেরকে সামনে রূপ দিয়ে পাঠিয়েছিলেন, ওইখানে গিয়ে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করতে হবে, কিন্তু পার হওয়ার কোনো কিছু ব্যবস্থা নাই। ও আল্লাহ, এই আমাদের জন্য একটা ব্যবস্থা করে দেন। সাহাবায়ে কেরামরা বলেন, যখন নাকি আমির সাহেব যখন নাকি দোয়া করলেন, দোয়া করবার সাথে সাথে পানি জমে গেল। হুজুর কাল্পনিক কাহিনী বলতেছেন নাকি? তামাশা বসে আছে কতটা, যেভাবে আমাদেরকে পাঁচ এবং জোস আমার দিয়েছিল, আজকে এখানে বসার কথা নয়, সে বসে আমি জমে গেছি, মানে এখানে বসবার কথা নয়। হেফাজত করছেন কে? জি, আল্লাহ হেফাজত করেন। কে করেন? কাল্পনিক কাহিনী নয়। পানি জমে গেল, কিসের পানি? সাগরের বিশাল আকারের সাগরের পানি, তাজলা নদীর পানি জমে গেল। তুমি বিশ্বাস করেন না, আপনি তো এটা বিশ্বাস করেন না, আপনি কোরআনে বিশ্বাস করেন না, আপনি বিশ্বাস করেন কোনটি? আপনাদের বিশ্বাসের ঘাটতি আছে। বলেন, মুসা আলাইহিস সালামের জন্য আল্লাহ পাক নীল দরিয়ার পানি রাস্তা বানাইছিলেন কিনা? মুসা নবী বড় নাকি মুহাম্মদুর রাসূল বড়? মুসা নবী উম্মত বড় নাকি মুহাম্মদুর রাসূলের উম্মত বড়? যদি মুসা নবীর উম্মতের জন্য, বনি ইসরাইলের জন্য নীল নদের যদি রাস্তা হতে পারে, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য কি রাস্তা হতে পারে না? আল্লাহু আকবার কাবিরা। মুহাম্মদুর আবা ইয়া রব, মেরে महबूब के शबाहत लेके आया हूँ, हकीकत उसको तू कर दे, मैं सूरत के लेके आया हूँ, आज़मत लेके आया हूँ, शौकत लेके आया हूँ, मोहब्बत लेके आया हूँ, मोहब्बत लेके आया हूँ। এখন আমি কোনো ব্যক্তি দোয়া করে, ইয়া আলী ইয়া আজিম ইয়া হালিম, ইয়া আলী ইয়া আজিম ইয়া হালিম ইয়া আলীম, ইয়া আলী আলী আল্লাহু তাআলা হুনাই, ইয়া আলী আল্লাহ পাকের সিফাত একটা নাম, ইয়া আলী ওই শিয়ারা, ইয়া আলী ইয়া ফাতেমা বলে ওই আলী নাই, ইয়া আলী কে, ইয়া আলী ইয়া আজিম ইয়া হালিম ইয়া আলী। যদি কোনো ব্যক্তি দোয়া করে, দোয়া কবুল হয়। আপনি সাগরের মাঝখানে আছেন, পরিশ্রম থেকে আসতেছেন, সাত পুরো সাগর মোহনে পড়ে গেছেন, চতুর্পাশে পানির স্রোত আপনার লসটা করতেছে, আপনি সাথে সাথে ডাক দিলেন কাকে? আল্লাহু আকবার কবীরা। মেরে করিম সে কর কতরা কে सीने मांगा, मेरे करीम से कर कतरा के सीने मांगा, दरिया बहा दिए तुरबे बहा दिए, मैं तो मजबूर सही अल्लाह तो मगर मजबूर नहीं, मैं तो मजबूर सही अल्लाह तो मगर मजबूर नहीं, मैं तुझसे
दूर सही अल्लाह तो मगर दूर नहीं देखते देखते अल्लाह से किना अल्लाहु আকবার পানি জমে গেল বলেছিলাম আপনি চাঁদপুর মোহনায় আছেন হঠাৎ করে আপনি দেখতেছেন লস ডুবে যাবে আপনি কাকে ডাক দিলেন ওই বিশ্বাসে ডাকবেন যে বিশ্বাস সাহাবায়ে কেরামের ছিল ইয়া আলিয়ু ইয়া আযীমু ইয়া আলিমু ইয়া আলিম আপনি ঘরের ভিতরে আছেন করেন দরজার বাইরে তাকান দরজায় বারবার নক করে মুসিবত আপনি বসে বিপদের শব্দ কি ডাক দিলেন কাকে ইয়া আলিয়ু ইয়া আযীমু ইয়া আলিমু ইয়া আলিম আল্লাহ আমাকে উদ্ধার করো ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি মুসিবত থেকে উদ্ধার করবার ক্ষমতা কার আছে উদ্ধার করেন মুসা আলাইহিস সালামকে মাথার থেকে উদ্ধার করেছিলেন কে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন থেকে উদ্ধার করেছিলেন কে আল্লাহ কিনা বলা হয় মেরে করিম সে কর सकरा के सीने माता আমার আল্লাহ এমন আল্লাহ আমার আল্লাহর কাছে যদি কেউ এক ফোঁটা চায় আল্লাহু আকবার আমার আল্লাহর কাছে যদি কেউ এক ফোঁটা চায় কয় ফোঁটা সবার মাত্র চাইতে জানলে মেরে করিম সে কর सकरा के सीने माता साइज़ एक फोঁটা दरिया बहा दिए तुझे बहा दिए আপনার কি নাই আপনার ভরসা ভালো না আরে ভরসা তুমি করো না আল্লাহ দেন রিজিকের মালিক তুমি না আল্লাহ তোমার ভরসা নাই তুমি তাহাজ্জুদ করতে জানো না শেষ রাতে মালিকের কথা বলতে জানো না তুমি সারা দিন দোকানে কাস্টমার করতে পারো তুমি শেষ রাতে উঠে 2 রাকাত নামাজ পড়ে মালিক রে আমার ঘর ভাড়া দেওয়ার সময় হয়ে গেছে দোকান ভাড়া দেওয়ার সময় হয়ে গেছে আমার কর্মচারীদের বেতন দেওয়ার সময় হয়ে গেছে কিন্তু আমার ব্যবসা নাই কোনো ব্যবসা নাই কাস্টমার নাই ও আল্লাহ জানেনা তুমি কোন জায়গাতে কিভাবে তুমি রিজিক পৌঁছাইবা ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা কুল্লুন ফি কিতাবিন মুবিন আল্লাহর রিজিকের দায়িত্ব আমার তুমি কোথায় তুমি কি সাহেব আছো নাকি গুলিস্তান পেশেন্ট তারা আছো নাকি তুমি কালিমার কেদা আছো নাকি বরিশাল সাতপুর আছো তুমি কি বন্দর আছো নাকি বনে আছো কে জানে আল্লাহ আমি জানি তুমি কোথায় আছো তোমাকে তোমার জায়গা মতো রিজিক পৌঁছায়া দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ তুমি হইলাম মাখলুক আমি হইলাম খালিক আল্লাহ তুমি হইলাম মাখলুক তুমি কি মাখলুক তোমার নামে কোন নাফাক বানিয়ে তোমাকে বানিয়েছি তোমার রাজত্ব আমার রাজত্ব নয় তুমি আমার রাজত্বের কে দায়ী করো তোমার কাজটা আমাকে সন্তুষ্ট রাখা আর আমার কাছে তোমাকে রিজিক পৌঁছে দেওয়া তুমি কি দেখো সকালবেলা পাখিগুলো কারিগরের ঘর থেকে বের হয় কোন পাখির সাথে কোনদিন কিরিক কাট থাকে না কোনদিন কোন পাখির সাথে কোনদিন সাবি থাকে না পেরানো গাড়ি থাকে না কোনদিন কোন পাখির সাথে কোন কাস্টমারের সাথে কোন যোগাযোগ থাকে না প্রত্যেকদিন কালে বেঁধে করোনার সময় কোন পাখি না খেয়ে মারা যায় নাই হরতালের সময় কোনদিন কোন পাখি না খেয়ে মারা যায় নাই এই পর্যন্ত কোনদিন সাগর না স্লোগান দিয়ে মিছিল বের করে বিক্ষোভ মিছিল বের করে সারতেও ডালতেও পানিতেও করে সাগরতে হতে আসা নাই রান্নাবাড়ি পার্বত্য অঞ্চলকে কোনদিন কোনো পাক বের হয় নাই অথচ এই সমস্ত মাকড় কাটতে রিজিক পৌঁছাই গে এই তাসবিহ এখন তাড়াতাড়ি দিছে রিজিক পৌঁছাই গে ওই আল্লাহর সাথে কানেকশন করা প্রয়োজন আছে কিনা হর গাড়ি দেনে কে তু তৈয়ার হে হর গাড়ি দেনে কে তু তৈয়ার হে जो न मांगे उससे तू बेजार है अल्लाह अल्लाह शेष अकबर 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে রাতে পড়া আল্লাহু আকবার 10টা এলাকায় ঘুমিয়ে গেলে 3টার সময় ঘুম পেতে যাবে ওযু করেন এই নামাজটা বিছায়া দেন আল্লাহ আপনাকে তাকবার মতো ভাষা দিয়েছেন তাকবার মতো ঘর দিয়েছেন ওই দিন আমি আসতেছি কত 4-5 দিন আগে শান্তিদার মাথায় থেকে আসতেছি দাউদকান্দি ব্রিজ পুরো আগে আমি কামারশাকে দেখাইলাম দেখো না 2 রাস্তার মাঝখানে এক আল্লাহর বান্দা ঘুমায় আছে একটা গামছা গায়ে দিয়ে 2 রাস্তার মাঝখানে উপর আল্লাহ
আপনাকে তাকবার মতো বাসা দিয়েছেন কিনা? আল্লাহ আপনার তাকবার মতো ঘর দিয়েছে, আপনি শেষে উঠতে পারবেন না কেন? আপনার মতো কত মানুষ তাকবার মতো ঘর পায় নাই, কত মানুষ একটা বিছানা পায় না, একটা জায়গা পায় নাই। আল্লাহ আপনাকে পরিবার দিয়েছেন। এই বাচ্চাদেরকে বলেন আজকে শেষ রাত্রে উঠবো, মালিকের সাথে কথা বলবো ইনশাআল্লাহ। মেরা তো সব মেরা, पलक मेरा सभी मेरी, अगर एक तो नहीं मेरा तो कोई सही नहीं मेरी। बोले যখন নাকি ইয়া আলিম ইয়া আজিম ইয়া হালিম ইয়া আলিম যখন বলে দোয়া করবেন, সাথে সাথে দোয়া কবুল। রাস্তা সুল্লাহ উপর সাগর পানি জমে গেল, তবে জমে গিয়েছে তা নয়, বরং বিস্তরা রাস্তার মতো হয়ে গেল। কেমনে বুঝলেন? সাহাবায়ে কেরাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ওই জামাতে ছিলেন, সুবহানাল্লাহ। ওই বলেন প্রায় 4000 সাহাবায়ে কেরামের জামাত ছিল। কয় হাজার? 4000 জামাতের সাহাবীরা যারা সওয়াল ছিলেন, ওদের উপর পুরো উপর ছিল। যখন নাকি সাগরের উপর রাস্তার উপর যখন পার হয়েছিল, সাহাবায়ে কেরামদের সেই উট এবং ঘোড়ার সওয়ারির ঘুরে আঘাতে ধোঁয়া উঠতে আরম্ভ করল। তখন সাহাবায়ে কেরাম সালমান ফারসি কাফিরে চলে আসে। সালমান ফারসি একটু রাতে বিরক্ত করতে বলেন, ওয়াল্লাহি লা ইয়ানসুরান্নাল্লাহু ওয়ালিয়াহু ওয়া লা ইয়াহদিমান্না আদুওয়াহু। ওরে আমার ভাই, আল্লাহ তোমার সাহাবী, এখন আল্লাহ মুসা নবীর পরিবর্তনের দুনিয়ায় রাষ্ট্র বানাইছিলেন। ওই আল্লাহ এখনো আছেন। ওই আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ তার জলবে নবীর মালিক আল্লাহ জামায়া দিলেন, সুলতান রাস্তার মতো জামায়া দিলেন। আল্লাহ যতদিন পর্যন্ত মুসলমানদের পরস্পর যতদিন পর্যন্ত হবে না, মুসলমানরা যতদিন পরস্পর গালাগালি করবে না, মুসলমানরা যতদিন পরস্পর মারামারি করবে না, কি শেখায়ত করবে না, মুসলমানরা যতদিন পরস্পর ভাই ভাইয়ের বিরুদ্ধে থাকবে। আল মুসলিমু আখুল মুসলিম লা ইয়াযলিমুহু ওয়া লা ইয়াখযুলুহু ওয়া লা ইয়াহকিমুহু। মুসলমান যতদিন একে অপরের সম্মান দিয়ে কথা বলবে, পরস্পর মিল মোহাম্মত থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহ আসমান থেকে গাইবে নুসরত দান করবে। আজকে মুসলমান মুসলমানের দুশমন, মুসলমান মুসলমানের রক্ত পান করে, মুসলমান মুসলমানের রক্ত যারা তার অহংকার দেয়, ও মুসলমান চলো কমপক্ষে আমরা আমাদের এলাকা থেকে শুরু করি। আমাদের মুসলমান হতে পারে এখানে কত নদীর কত করে লোক থাকতে পারে, তবে কালেমাওয়ালা মুসলমান আমরা এক থাকবো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার কে আমিন জোরে বলবে, কে আসতে বলবে, তবে আমার মুসলমান ভাই, যে আসতে বলবে আমার মুসলমান ভাই, জোরে বলবে আমার মুসলমান ভাই। কথা বলেন। ইহুদি নাসারাদের একটা রুলস হলো, তারা মুসলমানদের ডিভাইড করে দিবে, ডিভাইড। কথা বুঝেন নাই? এর দিবে একটা বিষয়, এর একটা বিষয়, মুসলমান মুসলমান পরস্পর মধ্যে মারামারি করবে। চলো একটা মাল মাল ইখতিলাফ, মতামত বিভিন্ন মতাদর্শের লোক থাকার পরও আমরা ঈমান এবং ইসলামের ব্যাপারে আমাদের মধ্যে কোনো বিধানন্দ নাই। ফেসবুক বন্ধ রাখেন, ফেসবুক বন্ধ রাখেন, লাইক দেওয়া বন্ধ করে দেন, মন্তব্য জবান কন্ট্রোল করে ইনশাআল্লাহ বলেন। অন্তত আমরা আমাদের এলাকায় সাহায্য করে শুরু করি ইনশাআল্লাহ বলেন। আমরা মুসলমান সমস্ত মুসলমান ভাই ভাই পারবেন ইনশাআল্লাহ। নবীওয়ালা তোরা নাম রাখেন, উলামায়ে কেরামের মাথা হাতে, উলামায়ে কেরামের নেতৃত্বে আল্লাহ রাব্বুল সুবহানাহু ওয়া তাআলা জীবন কাটাবো ইনশাআল্লাহ বলেন।